সংস্থিতা নমস্তস্যই 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 নমো নমঃ। কয়বার বলি? 3 বার বলি। কেন? কারণ তিনি সত্য রজতম 3 গুণের মিলিত রূপ। এই জন্য আমরা 3টাকে একসাথে বলি। অদ্ভুত ব্যাপার কি জানেন? এই মিলিত শক্তি মায়ের রূপ আমরা বিভিন্নভাবে আলোচনা করি, কিন্তু সময়ের দিকে খেয়াল রেখে আমরা যেহেতু 1.5 ঘন্টা পেছনে শুরু করেছি, শুধু মায়ের আবির্ভাব অংশটা বলি। এই পূজাটি আদি দুর্গা পূজা, চৈত্র মাসের পূজাটি আদি দুর্গা পূজা। গত বছর আমি আপনাদেরকে নিয়ে সেই মেধস্মণির আশ্রমে গিয়েছিলাম আলোচনা করে, এবার আলোচনা করব না। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, এখন পৌরসভা হয়েছে, সেই বোয়ালখালী কর্ণফুলী নদীর ওই পারে ওইখানে মেধস্মণির আশ্রম আছে। পাহাড়টির নাম কেরলডাঙ্গা পাহাড়। সেই পাহাড়ের উপরে মেধামণির আশ্রম। সত্যযুগে প্রথম দুর্গা পূজা হয়েছিল সেইখানে। রাজা সুরত এবং সমাধি বৈশ্য সেই পূজাটি করেছিলেন প্রথম মুনির পরামর্শে। এটা শুধু এই চণ্ডীগ্রন্থে আছে আপনারা মনে করেন না, এই কাহিনীটি পূজার কাহিনী ব্রহ্মবৈবর্ত পুরাণেও আছে। কথা হচ্ছে, আমি বলে কি লাভ হবে? আপনার ব্রহ্মবৈবর্ত পুরাণ চণ্ডী জীবনে পড়েন নাই কেউ, কাজে আপনার লিঙ্ক পাবেন না। একটু সন্তানকে গ্রন্থমুখী করুন, সব চুরি হয়ে যাবে ধন সম্পদ, কিন্তু জ্ঞান বিদ্যা কখনো কেউ চুরি করে নিতে পারবে না। আপনি যত জ্ঞান অর্জন করবেন, সন্তানকে যত জ্ঞান অর্জনের সুযোগ করে দেবেন। এবং অদ্ভুত ব্যাপার, আরেকটি বাস্তব জাগতিক কথা বলি। যখন একটা সন্তান যখন বুঝ হয়, ছোট থেকে বড় হয়, যখন থেকে মা শুয়ে শুয়ে টেলিভিশন দেখছে, গান বাজাচ্ছে, অপসংস্কৃতি, ছেলে মেয়ে ওই অপসংস্কৃতি শিখবে। আর যখন দেখবে যে আপনি বই পড়ছেন, তখন সন্তানও বই পড়বে। প্রত্যেকের ঘরে যদি একটা ছোট্ট লাইব্রেরি থাকে, তাইলে সন্তানরা কি করবে? লাইব্রেরিতে অধ্যয়ন করবে। মা বাবাকে সে খুব অনুসরণ করে সন্তানরা। আপনি যখন বই পড়বেন, বাচ্চারা বই পড়বে। আপনি যখন টেলিভিশনে বিদেশি সিরিয়াল দেখবেন, বাচ্চাও সিরিয়াল দেখবেন। দুষ্টা বাচ্চার না, আমার নিজেকে সংশোধন করুন। আজকালকার অনেক মায়েরা বলেন সময় নাই, কিন্তু আপনারা তবু সমস্ত বাদ দিয়ে এখানে এসেছেন। আমি আবারও আপনাদের রাতুল চরণে প্রণতি নিবেদন করছি। প্রত্যেক মায়ের ঘরে কাজ আছে, এত কাজ ফেলে আপনারা ভগবানকে ভালোবেসে এসেছেন। কোথাও আমরা একটা প্রশ্নের সম্মুখীন হই। কোনো মায়েরা বলেন, অগো সময় নাই। আমি হাসি দিয়ে আনন্দ করে বলি, আগে দেখতাম আমার মা, জেঠিমা, কাকিমা, তারা সারাদিন ঘরের কাজ করতেন। কাঁচা ঘর, মাটির ঘর লেপতেন, কাঁচা লাকড়ি দিয়ে রান্না করতেন, কাঠের লাকড়ি দিয়ে, বাটা মশলা দিয়ে রান্না করার পরেও সময় পেতেন। সমস্ত মায়ের এক জায়গায় বসে মহাভারত রামায়ণের গল্প করতেন। এখন যদি কাউকে বলি মা সময় নেই কেন? তাহলে কি আগে 40 ঘন্টায় দিন ছিল, আর এখনের দিন 24 ঘন্টা? দিন ছোট হয়ে গেছে? না, তখনও 24 ঘন্টা, এখনো 24 ঘন্টা। তাহলে সময়টা খায় কে? সময়টা খায় 2টা বাক্স। একটা ঘরে এত বড় বাক্স আছে, চিনেন তো, কেটায় সময় খায়। আরেকটা বাক্স আছে হাতের মধ্যে, ওইটাই সময় খায়। আপনার কল্পনা করতে পারবে না। মোবাইলকে বলা হয় টাইম হান্টার, সময় খেকো। সময় খেয়ে ফেলে একবার ঢুকলে, একটা বাচ্চা বলছে না আজকে অনেক রাত্র পর্যন্ত পড়াশোনা করবো, আরেকটু গেমটা খেললে নেই। গেমে ঢুকতে মা ডাকছে, বাবা খেতে আসো। মা আরেকটু আসতেছি। পড়তে সে বসে নাই, এটা ঢুকতে 9টা বেজে গেছে। বাবা খেতে আসো, 10টা বেজে গেছে, 11টা। না মা খাওয়া দাওয়া খেতে আসছে, বসতে চলে গেছে, খাইয়ে এসে বলছে আগে একটু বাকি রয়েছে, গেমটা শেষ করি, আজকে 12টার পরে পড়বো। এই করতে 1টা বেজে গেছে। তখন না দিলে ভোরে উঠে পড়বো। 1টা 2টার পরে ঘুমিয়েছে, ভোরে উঠবে কি করে? আর পড়া হয় না। এই করে জীবন থেকে মূল্যবান সময় চলে যাচ্ছে। সবকিছুকে হয়তো ফিরিয়ে আনতে পারবেন, কিন্তু সময়কে জীবনে ফিরিয়ে আনতে পারবেন না। যে ছেলেমেয়েরা আমার কথাগুলো শুনছে সারা পৃথিবী, মা বাবাকে আমি বিনয়ের সাথে অনুরোধ করবো, সন্তানকে একটু সংশোধন করো। সেই মা জগৎ জননী দুর্গা পূজাটা করা হয়েছিল বেতসমণির। সেই বেতস নদী আছে, নদী আপনার নাম শুনেছেন কিনা? বেতস একটা নদী আছে মেধামণির আশ্রমের নিচে, কারলডাঙ্গা পাহাড়ের নিচে। সেখানে মেধামণি বলেছিলেন যে তোমরা কেন এই পাহাড়ে জঙ্গলে এসেছো? রাজা সুরত বলছিলেন, আমি ছিলাম মস্ত বড় এক রাজা, আমার সাথে কেউ যুদ্ধে পারতো না, কিন্তু আমার আপনজন আমার সাথে বেঈমানি করেছে। বাস্তবতা এখনো আছে, সত্যযুগের কাহিনী। এই রাজার মন্ত্রী, সেনাপতি পাশের রাজ্য জগন রাজ্যের সাথে আতাত করে রাজাকে হারিয়ে রাজ্য দখল করেছে। রাজা মনের দুঃখে ঘোড়ায় করে গভীর জঙ্গলে চলে এসেছেন রাজা সুরত।
একইভাবে তার সাথে দেখা হয়েছিল সমাধি বৈশ্যের জীবনের দুঃখ আরো বেশি। তার স্ত্রী, পুত্র, সন্তান, তার সমস্ত সম্পত্তি দখল করে বাবাকে ঘর থেকে বের করে দিয়েছে। এখনো আছে কিনা ঘটনাগুলো? আছে। অনেক মা বাবাকে আমরা দেখেছি, ছেলে মেয়ে জোর করছে, বাবা তোমার লিখে দাও হ্যাঁ সম্পত্তি। যেদিন বাবা লিখে দেয়, পরের দিনই গলা ধাক্কা দিয়ে বাবাকে বের করে দেয়। একটি বাস্তব অভিজ্ঞতার কথা বলি। আমি দীর্ঘদিন অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে চাকরি করেছি, সরকারি অফিসে, অনেকেই জানেন।